اللهم صل على سيدنا وعلى آله মদিনার মাটি হৃদয় খাটি মদিনার মাটি হৃদয় খাটি রসুলের প্রেমে যাহা পরিপাটি মদিনার মাটি হৃদয় খাটি রসুলের প্রেমে যাহা পরিপাটি সেই নবীর প্রেমে আমার মন দিওয়ানা সেই নবীর প্রেমে আমার মন দিওয়ানা শিখায়া ভাই নিয়ে যাও না ও আল্লাহ আমায় নিয়ে যাও না জিথাই শুয়ে আছেন নূরে মদিনা ও আল্লাহ আমায় নিয়ে যাও না জিতাই শুয়ে আছেন নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মহাব্বতের সাথে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিগত জুমায় আলোচনা হচ্ছিল যে বিষয়টা নিয়ে, বিষয়টা মনে আছে সবার? বিষয়টা হচ্ছে যে একজন মুসলমান অপর মুসলমানের উপর কয়টা হক? ছয়টা হক। তার ভিতর থেকে তিনটা আলোচনা হয়েছিল, তিনটে আজকে আল্লাহ পাক তৌফিক দিলে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা তিনটে হকের ভিতরে যে বিগত জুমায় আলোচনা রাখছিলাম সেটা হলো, প্রথম নম্বর হলো একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তাহলে সালাম বিনিময় করতে হবে। যদি কোনো ব্যক্তি পরামর্শ চায় সুন্দর একটা পরামর্শ দিব নাকি, আর যদি কোনো ব্যক্তি দাওয়াত করে তাহলে তার দাওয়াত কবুল করব। কিন্তু না, এগুলো হরে ঘরে সব না। এখানে কিন্তু আবার আছে যে ব্যক্তি দেখা গেল মুশরিক, সে আপনার শিরক করে, মানে কোরআন বর্ণিত হাদিস বর্ণিত যাদেরকে দাওয়াত কবুল করা যাবে না। কিন্তু মুসলমান, যে মুসলমান বলা হয়েছে, মুসলমান হলে তো সে ব্যক্তি কি হবে? সে একজন পাক্কা দিনদার, ইমানদার, নামাজি, মুত্তাকি হবে না? হবে। এই জন্য তাদের দাওয়াত গ্রহণ করতে হবে। আজকের আর বাকি তিনটি অংশ আলোচনার দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা যে প্রথম আলোচনা যেটা করব, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাই আপনার পাড়া প্রতিবেশী হোক, নিজের হোক কিংবা যেই হোক, প্রতিবেশী অসুস্থ হয়েছে, নিজের লোক অসুস্থ হয়েছে, এই কথা জানার পরে আপনি ওই রোগীকে, ওই অসুস্থতা ব্যক্তিকে দেখতে যাবেন। এটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু হাদিসের মধ্যে আসছে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাকি, এটা কারোর কথা, মন গড়া কথা না। তাহলে তার যে রোগীকে আপনি দেখতে যাবেন, আপনি তাই যে পাড়া প্রতিবেশী হোক আর নিজের আপনজন হোক, তার জন্য দোয়া করা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান অসুস্থতা ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে হইল সকালবেলা, আমার বন্ধুগণ ওই ব্যক্তিকে অসুস্থতা দেখে এসলো, ওই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় যায় একটা রোগী দেখার জন্য, আল্লাহর হাবিব বলছেন সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সওয়াব আছে না নাই? আছে না? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাব। যদি সে ব্যক্তি কোনো দুস্থ ব্যক্তি হয়, তাহলে নিচে যদি পারগতা থাকে, আমি তাকে কিছু ঔষধ কিনা হোক, তার কিছু ফল খাদ্য কিনা হোক, আমরা সাহায্য করব। আর যদি সে অপারগতা না হয়, তাহলে আমরা তার জন্য দোয়া করব। কি করব? তার জন্য দোয়া করব। আমার ভাই, আমার বন্ধুগণ, আজকের লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজ থেকে আজকে রুগী দেখা, আপনার বন্ধুগণ, রুগী দেখা এগুলো উঠে গেছে না যায় নাই। পাশে বাড়ি একজন মারা গেছে, রাত্রিতে চিল্লাফাল্লা করতেছে, কান্না কাটা আরম্ভ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার পাশে বাড়ি, কিন্তু উঠি না, ও রাত্রে ঘুমাই যায়, সকালবেলা উঠলে তার বাড়িতে যায় না, একটু জানাই যায় আছে না নাই? রুগী দেখতে যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের দেখেন কত বাস্তব না। আপনার ঘর আমার ঘর পাশাপাশি, মনে করেন আপনার ভাই বাস করে, আমার ভাই বাস করে, মনে করেন আপনার ভাই রয়েছে 5টা, আমার ভাই রয়েছে 2টা কি 3টা 5টা এরকম রয়েছে। আজকে ভাই ভাইতে মিল নাই, আছে নাকি? ভাই ভাইতে মিল নাই, অনেক জায়গায় নাই। আপনাদের এখানে থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় ভাই ভাই পাশাপাশি থাকে, ভাই বোন পাশাপাশি থাকে, কিন্তু বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইতে ভাইতে সম্পর্ক নাই, ছেলে বাপের সাথে সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক নাই, এমন অবস্থা আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মা যখন বুড়ি মা পাশের ঘরে কান্না করে, আমি যুবক ছেলে হয়ে আমি ওই কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু মায়ের নিকটে যাই না, বাপের নিকটে যাই না। আমার বন্ধুগণ, তার কারণ হলো, আমি যদি আমার বাপের নিকটে যে একটু সেবা দেই, সুস্থতা দান করে, একটু খাবার দেই, আমার এদিকে আজরাইল বসে আছে না নাই? কি আজরাইল আছে না? নাম কি? হ্যাঁ, বলেছি। আমার ভাই, আমার বন্ধুগণ, এই ববের কারণে আজকের ভাই ভাই দ্বন্দ্ব সব জায়গায় নাকি? তাও বলেন না, আপনারা বলতেছেন মনে হয় যেগুলো অনেক জায়গায় ঘটে সেইগুলো বলতেছি, আমরা তো বিভিন্ন জায়গায় দেখি। আমার ভাই, আমার বন্ধুগণ, ভাই ভাইতে মিল নাই। আমার বন্ধুগণ, ছেলে বিয়ে দিয়েছেন একটু সুখের আশায়, ছেলে বিয়ে দেওয়ার পরে বউ যখন আসে, তখন বউ এইরকম তাকে টাইট দিতে থাকে, এক পর্যায়ে বাপের সঙ্গে কথা বলতে পারবে না, কিংবা বাপকে একটা পকেট খরচ দেবে এটাও দিতে চায় না। আমার বন্ধুগণ, তখন বলে ভবিষ্যৎ গোছাও। কি করে? তোমার সন্তান হবে, সন্তান এখন কবে হবে তার ঠিক নেই, তার আগে ভবিষ্যৎ গোছাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে পিতা মাতার হক আছে না নাই? আছে না? আপনার ভবিষ্যৎ গোছানো যেমন হক, আপনার সন্তান যে যখন জন্মগ্রহণ করবে, সন্তানের যে আপনার দায়িত্ব পালন করা হক রয়েছে। কিন্তু পিতা মাতা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার যে বোন রয়েছে, এদের হক আছে না নাই? আছে কেন নাই? আপনি এই হক যদি তাদের বঞ্চিত করে থাকেন, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এই হক কোনোদিন আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ করাইতে পারবেন না। করা যাবে? মানুষের হক, ব্যক্তি মানুষের হক নষ্ট করবে, আল্লাহ নবী বলেছেন, দুনিয়া থেকে ওই ব্যক্তির কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে। আপনি মনে করেছেন আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ে একেবারে কপাল দাগ করে ফেলাইছি, মুনাজাত করলাম, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে কান্না কাটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কখনো মাফ করবে না। করবে? হুজুর আসলে ভাষা বলে শুনে দেখেন, মাফ হবে? এই তওবা দ্বারা মাফ হবে না। তওবা হবে আল্লাহর কাছে, আপনি যে গুনাহ করেছেন, যে অপরাধ করেছেন, এইগুলো আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, এইটা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। হবে?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আজকে রুগী দেখতে যান, রুগে আপনার বাড়ির পাশে, আপনার ঘরের বারান্দায় আপনার আম্মা কাঁদে, আপনার পিতা কাঁদে, আপনার ভাই কাঁদে, কিন্তু আজকের আমরা তাকে দেখতে যাই না। ভাইতে ভাইতে দ্বন্দ্ব। এমন কি মনে করে ও যদি অসুস্থতার মধ্যে পড়ে থাকে তখন আমার একটা আনন্দ লাগে, ভালো কাজ হয়েছে, বেশ হয়েছে নাকি, এরকম বলে না? মনে মনে কয় না বলে যে ভালো কাজ হয়েছে, বেশ হয়েছে, যে আমার সঙ্গে এরকম করিল, ভালো কাজ হয়ে এইরকম দোয়া করা যাবে? আল্লাহর নবী বলছেন তার জন্য, সুস্থতার জন্য আমার বন্ধুগান দোয়া করতে হবে। আমার বন্ধুগান, আমার ভাইরা, তাই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার শুনে রাখো, তোমার হায়াতকে যদি বৃদ্ধি করতে চায় না, সবাই হায়াত বৃদ্ধি হোক, এটা চায় না, তাহলে হায়াত কি কমুক এটা চায় না, হায়াত বেশি হোক এটা চায়? আল্লাহর নবী বলছেন তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও তাহলে শুনে রাখো বান্দা, তোমার যে নিকটতম আত্মীয় স্বজন রয়েছে, রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে তুমি সুসম্পর্ক রাখো। কি বলেন? হাদিস আছে নাকি নাই? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী বলেছেন সত্য কথা, তুমি যদি তোমার হায়াতকে বৃদ্ধি করতে চাও, তোমার রিজিককে যদি বৃদ্ধি করতে চাও, তাহলে তোমার যে আত্মীয় স্বজন রয়েছে, তোমার নিকটতম যারা রয়েছে, তোমার পিতা মাতা, ভাই বেড়াদার, বোনেরা রয়েছে, তাদের সঙ্গে তুমি সুসম্পর্ক রাখো। আজকের বোনের সঙ্গে সুসম্পর্ক নাই, বোনের কিছু কি যে হক রয়েছে, হক থেকে বঞ্চিত করে দিলাম, পিতাকে ভুলাই ভালাই রসগোল্লা খাওয়াই রেস্টুরেন্টে নিয়ে জমি লিখে নিলাম, বোনকে ফাঁকি দিলাম। আমার বন্ধুগণ, এই পিতার কোথায় জায়গা হবে? আর যে ভাই এই কাজটা করলো, আমার বন্ধুগণ, ওই ভাইকে অপরাধী হবে না? ধরে বলো হবে কি হবে না? আপনার বন্ধুগণ, দুনিয়াতে একটু আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য আপনি 5 বিঘা জমি আপনার রাস্তা নেন, কিন্তু অনন্ত জীবন যেখানে থাকা লাগবে যা আখিরাতের ময়দানে, আমার বন্ধুগণ, ওইখানের জন্য আপনি এই হিসাবটা করলেন না, ওখানে আমাকে তো জাহান্নামে যাওয়া লাগবে, এই হিসাব করলেন না। দুনিয়ায় একটুখানি বাবা 30 বছর, 40 বছর, 50 বছর আমরা বাঁচবো, তার জন্য আপনি হক ফাঁকি দিয়ে গেলেন। কিয়ামতের ময়দানে বড় আসামির কাঠ করায় আপনাকে দাঁড়াতে হবে।